বাঙালির ঘরে ঘরে 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। আর এই পার্বণ বা উৎসব মানে নতুন আনন্দে গা ভাসিয়ে দেওয়া। কিন্তু জানেন কি এই 13 পার্বণ কোনগুলি? তাহলে আসুন এক নজরে দেখে নেওয়া যাক এই পার্বণগুলির তালিকা। চৈত্র মাসে চড়ক পূজা, গাজনে বাদে ভাড়া। বৈশাখ মাসে তুলসী গাছে দেয় বসু ঝাড়া। জ্যৈষ্ঠতে জামাই ষষ্ঠী, জামাই আনতে দৌড়ো। আষাঢ় মাসে রথযাত্রা, লোক হচ্ছে জড়ো। শ্রাবণ মাসে ঢেলা ফেলা, খই চচ্চড়ি। ভাদ্র মাসে টক পান্তা, খায় মনসা বুড়ি। আশ্বিনে অম্বিকা পুজো, পরে জোড়া পাঠা। কার্তিকে কালিকা পুজো, ভাই দ্বিতীয়ার ফোঁটা। অঘ্রাণে নবান্ন করে, নতুন ধান কুটে। পৌষেতে পৌষ পার্বণ, ঘরে ঘরে পিঠে। মাঘ মাসে শ্রীপঞ্চমী, ছেলের হাতে খড়ি। ফাল্গুন মাসে দোলযাত্রা, ভাগ ছড়া ছড়ি। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ সময় চ্যানেলে সবাইকে স্বাগত। আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির 12 মাসের 13 পার্বণের ইতিহাস। এই পার্বণগুলি কি কি, কিভাবে এই পার্বণগুলি পালন করা হয়। তাহলে আসুন জেনে নিন একে একে সমস্ত বিষয়গুলি। তাহলে শুরু করছি আজকে ভিডিও। আপনারা আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি এনজয় করুন। বাঙালির ঘরে ঘরে 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। আর এই পার্বণ বা উৎসব মানে নতুন আনন্দে গা ভাসিয়ে দেওয়া। কথাতেই আছে 12 মাসে 13 পার্বণ। আসলে এই উৎসব বা পার্বণে তো মানুষ মানুষের কাছে আসে, একসঙ্গে হয়ে আনন্দ করে। তাই বলা হয় এই উৎসব বা পার্বণ শুধুমাত্র একটা অজুহাত হিসেবেই কাজ করে। তবে অনেকে এই 12 মাসে 13 পার্বণের উৎসব আসলে কি কি হয়ে থাকে সে বিষয়ে অবগত নন। আসুন বিস্তারিতভাবে জেনে নিই এই 12 মাসে 13 পার্বণে কোন কোন উৎসব পড়েছে। প্রথমে শুরু করছি বছরের প্রথম মাস বৈশাখ মাস দিয়ে। বৈশাখ মাসে তুলসী গাছে দেয় বসু ঝাড়া। তুলসী তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ। তোমার মাথায় ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। আর্থিক সচ্ছলতা লাভ ও সংসারের সুখ শান্তি বৃদ্ধির জন্য প্রতিদিন সকালে স্নান করে তুলসী গাছে জল নিবেদন করার সাথে গৃহবধূরা এই মন্ত্রটি উচ্চারণ করে থাকেন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তুলসী গাছ অতি পবিত্র বলে মনে করা হয়। তুলসী গাছের পাতা ছাড়া শ্রীকৃষ্ণ ও শ্রীবিষ্ণুর পূজা সম্পূর্ণ হয় না। বাস্তুশাস্ত্র অনুসারে গৃহে তুলসী গাছ থাকা ইতিবাচক বলে মনে করা হয়। বাংলা বছরের প্রথম মাস হলো বৈশাখ মাস। এই মাসে তুলসী গাছের উপর ঝাড়া বাঁধা হয়ে থাকে। সারা মাস ধরে রোজ সকালে স্নান করে শুদ্ধ মনে জল ঢালা হয়ে থাকে। গাছের দুপাশে লাঠি দিয়ে একটা স্ট্যান্ড বানিয়ে মাঝখানে একটা সরার মধ্যে গর্ত করে সেটা ঝুলিয়ে দেওয়া হয় গাছের উপর। এভাবে ঝাড়া বানানো হয়ে থাকে। সারা মাস সেই ঝাড়ার জল ঢালা হয়। সরার মধ্যে একটা বোটা সমেত কাঁচা আম রাখা হয়। স্থানভেদে হয়তো কিছুটা অন্যরকমও হয়ে থাকতে পারে। আপনারা যদি আরো কিছু নিয়ম মেনে এই পার্বণটি পালন করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। জ্যৈষ্ঠতে জামাই ষষ্ঠী, জামাই আনতে দৌড়ো। জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী পালন করা হয়। জামাইকে ডেকে এনে সমাদর করে ও কন্যা যাতে সন্তানবতী হয় সেই লক্ষ্যে মা ষষ্ঠীকে জুড়ে দিয়ে উৎসবের নাম হয় জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী বাঙালির কাছে কার্যত উৎসব। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত পালন করা হয়। শাশুড়ি মায়েরা মেয়ে ও জামাইয়ের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন। জামাইদের জন্য বিশাল আয়োজন করা হয়ে থাকে। নতুন বস্ত্র, পান, সুপারি, তালপাতার পাখা ইত্যাদি দিয়ে জামাইদের বরণ করে থাকেন। নানাবিধ ফলমূল ও রকমারি পদের আয়োজন করা হয়ে থাকে। মা বাবা তাদের মেয়ে এবং জামাইকে ঘরে নিমন্ত্রণ করে আড়ম্বরের সাথে এই অনুষ্ঠান পালন করে থাকেন। আষাঢ়ীতে রথযাত্রা, লোক হচ্ছে জড়ো। প্রধান ধর্মীয় হিন্দুদের রথযাত্রা অন্যতম উৎসব। অর্থাৎ রথযাত্রার দিন মন্দির থেকে জগন্নাথ দেবের রথ নিয়ে যাওয়া হয় মাসির বাড়ি পর্যন্ত। আষাঢ় মাসে শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে। 8 দিন পরে অর্থাৎ আবার মাসির বাড়ির থেকে পুনরায় একাদশী তিথিতে রথের যাত্রার অনুষ্ঠান শুরু মন্দিরের উদ্দেশ্যে। এই প্রত্যাবর্তনকে বলা হয় উল্টো রথ। শ্রাবণীতে ঢেলা ফেলা, খই চচ্চড়ি। শ্রাবণ মাসের সংক্রান্তিতে হাওড়া জেলা ঢেলা ফেলা উৎসব হয়। এই দিন বাঁকুড়ায় পালিত হয় খইধারা বা খইঢেরা, নদিয়ায় পাতালফুর আর বর্ধমানে খইদই। আসলে মনসা পূজার অন্য নাম ঢেরা পূজা। শ্রাবণ মাসের অমাবস্যার পর প্রতিপদ থেকে ওই মাসের 22-এর মধ্যে যে কোনো শনিবার মঙ্গলবার ধরে ঢেরা পূজা চলে। ঢেরা পূজা হলো শাক পালন আচার। মেদিনীপুর, বাঁকুড়ার বিভিন্ন জায়গায় এই উৎসব হয় 3 দিন ধরে। এই উৎসবকে কোনো কোনো জায়গায় চচ্চড়ি,
পার্বণ বলা হয়ে থাকে। বাড়িতে দুপুরে সবাইকে শাক খেতে হয়, আর মনসা দেবীকে উদ্দেশ্য করে দেওয়া হয় নানা রকম শাক। উৎসর্গীকৃত শাক বটিতে না কেটে হাতে ছিঁড়ে দিতে হয়। পুঁই, লাউ, পাট, কুমড়ো ইত্যাদি নানা ধরনের শাক দেওয়া হয় কচু পাতায় করে। যদি প্রথম শাক পালন আচার পালিত হয় তাহলে শনিবার পালিত হয় খই ঢেরা। বাঁকুড়া জেলায় ঢেরা পূজাকে বলে খই ঢেরা। খই দেওয়া হয় ডালা ভরে। ঢেলা শব্দটি এসেছে ডালা শব্দ থেকে। খইয়ের ডালার সাথে থাকে পৃথক পৃথক ডালায় ছোলা ভাজা, মটর ভাজা, তিলের নাড়ু, চালের নাড়ু ও নারকেল নাড়ু। কোথাও কোথাও মনসা পূজাকে ঢেলা ফেলাও বলা হয়। ভাদ্রেতে টক পান্তা খায় মনসা বুড়ি। ভাদ্র মাসের সংক্রান্তি মানে বাংলার ঘরে ঘরে অরন্ধন ব্রত। মূলত পশ্চিমবঙ্গীয় পরিবারগুলিতে অরন্ধন পুজো বেশি প্রচলিত। একে অরন্ধন বা রান্না পুজো বা উনুন পুজো বলা হয়ে থাকে। ভাদ্র মাসের সংক্রান্তির দিনেই ব্রত পালন করা হয়। পরিবারের মঙ্গল কামনায় অনেক বাড়িতে উনুন জ্বলে না। আগের দিন করে রাখা হয় রান্না, পরদিন তা খাওয়া হয়। তার আগে উনুন পুজো করা হয় রান্নাঘরে। কেউ কেউ বলেন পরিবারের সৌভাগ্য কামনায় ও সাপের উপদ্রবের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য এই পূজার প্রচলন। রান্না পুজোকে অনেকে দেবী মনসার আরাধনা বলে থাকেন। একে ইচ্ছা অরন্ধন বা রান্নাও বলে। পান্তা ভাতের সাথে ইলিশ মাছ সহ রকমারি পদ রান্না করা হয়ে থাকে। মনসা পুজোর রীতি: উনুনে মনসার ডাল রেখে দুধ দিয়ে ডালটিকে স্নান করানো হয়। এভাবে মনসা পূজা করা হয়। আবার কোথাও কোথাও মনসার প্রতিমা করে পুজো করা হয়। এই সময় পুরুলিয়ায় ভাদু উৎসব হয়। এটি একটি লোক উৎসব। এছাড়া ভাদ্র মাসের সংক্রান্তিতে আরো একটি উৎসব পালিত হয়, সেটি হলো বিশ্বকর্মা পূজা। আশ্বিনে অম্বিকা পূজা, পরে জোড়া পাঠা। শ্রীমৎ দেবী ভাগবতে অম্বিকা হলেন অন্যান্য সমস্ত দেবীর পূর্বপুরুষ। তাকে অনেক রূপ এবং নাম সহ এক হিসেবে পূজা করা হয় তার রূপ বা অবতার আর মেজাজের উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ, সতী হল অম্বিকার একটি রূপ, যিনি ভগবান শিবের প্রথম পত্নী, যিনি নিজের পিতার মুখে শিবনিন্দা সহ্য করতে না পেরে দক্ষ যজ্ঞে আত্মাহুতি দিয়েছিলেন। তিনি দাক্ষায়ণী নামেও পরিচিত। অম্বিকার অন্যতম উগ্ররূপ, তিনি দক্ষ প্রজাপতির যজ্ঞ ধ্বংস করেছিলেন। ইনি মহাদেবের অবতার বীরভদ্রের শক্তি। পার্বতী হলেন অধিকার সম্পূর্ণ অবতার, যা গৌরী এবং উমা নামেও পরিচিত। তিনি ভগবান শিবের স্ত্রী, কুমার স্কন্দ ও গণেশের জননী। দুর্গা হল পার্বতীর এক রণরঙ্গিনী রূপ, যে রূপে তিনি হিরণ্যক্ষ বংশীয় কুরুপুত্র দুর্গামাসুরকে বধ করেছিলেন। পার্বতীর আরেকটি ভয়ঙ্করী রূপ, সময় ও পরিবর্তনের দেবী হিসাবে বৈদিক উৎপত্তি দেবতার নৃত্যে। চণ্ডী হল দুর্গার উপাধি, যাকে অম্বিকার শক্তি বলে মনে করা হয়। তিনি কালো রঙের এবং মহিষাসুরের বধকারী, যিনি সিংহের উপর আরোহণ করেন। এই অম্বিকা দেবীর পূজা বাংলার বর্ষপঞ্জি আশ্বিন মাসে শুক্লপক্ষে অনুষ্ঠিত হয়। দুর্গাপূজা মূলত 10 দিনের উৎসব, যার মধ্যে শেষ 5টি সবচেয়ে তাৎপর্যপূর্ণ। আশ্বিনের নবরাত্রির পূজা, শারদীয়া পূজা এবং বসন্তের নবরাত্রির পূজা বাসন্তিক বা বসন্তকালীন দুর্গাপূজা নামেও পরিচিত। কার্তিকে কালিকা পূজা, ভাই দ্বিতীয়ার ফোঁটা। কালী হচ্ছেন দশমহাবিদ্যার প্রথম মহাবিদ্যা। পুরাণ ও তন্ত্রে বহু তথ্য অনুযায়ী দেবাসুরের যুদ্ধে পরাজিত করতে দেবগণের স্তুতিতে আদ্যাশক্তি ভগবতীর দেহকোষ থেকে দেবী কৌশিকী আবির্ভূত হন। তখন ভগবতী দেবী কৃষ্ণবর্ণ ধারণ করেন বলে তার নাম হয় কালী বা কালিকা। তিনি শুম্ভ নিশুম্ভ নামে 2 দানবকে বধ করেছিলেন। ভাইফোঁটা উৎসব দীপাবলির পরে পালিত হয় এবং হিন্দু ক্যালেন্ডার অনুসারে কার্তিক মাসের শুক্লপক্ষে 2য় দিনে পালিত হয়। এটি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত, যেমন ভাইদুজ, ভাইটিকা, জম্বিতিয়া এবং ভাই দ্বিতীয়া। ভাইফোঁটা একটি উৎসব যা ভাই বোনের সম্পর্কের সারমর্মকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। অঘ্রাণে নবান্ন করে নতুন ধান ফুটে। নবান্ন হলো পশ্চিমবঙ্গে গ্রাম বাংলার ফসল কাটার উৎসব। নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন বা নব অন্ন। নবান্ন উৎসব সূচনা নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। সাধারণত বাংলার অগ্রহায়ণ মাসে অর্থাৎ হেমন্তকালে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। কোথাও কোথাও মাঘ মাসেও নবান্ন উদযাপনের প্রথা রয়েছে। গ্রাম বাংলায়
হেমন্ত ঋতুতে যখন পাকা ধানের সোনালি আভা মাঠের চতুর্দিক মুখরিত করে তোলে, ঠিক সেই সময় নতুন আমন ধানে গোলা ভর্তি হয় কৃষকের। প্রতিটি বাড়ির আঙিনা ভরে ওঠে নতুন চালের গন্ধে। প্রধানত নতুন ধান কাটা আর নতুন ধানের অন্ন রান্না এবং পরিবেশনকে কেন্দ্র করে পালিত হয় এই নবান্ন উৎসব। এই অনুষ্ঠানে নতুন ধানের চাল দিয়ে পূর্বপুরুষদের শ্রাদ্ধানুষ্ঠান করা হয়। নতুন চালের তৈরি অন্ন দেবতা, ব্রাহ্মণ ও কাক প্রাণীদের উৎসর্গীকৃত করার পর অন্যান্য আত্মীয় পরিজনদের দান করার পর গৃহকর্তা নতুন গুড় সহ অন্ন ভোজন করেন। এভাবেই নবান্ন উৎসব পালন করা হয়ে থাকে। এছাড়াও নতুন চালের নানা রকম পিঠা বানানো হয়। নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রামবাসী আনন্দ ও খুশিতে মেতে ওঠে। পৌষেতে পৌষ পার্বণ, ঘরে ঘরে পিঠে। পৌষ পার্বণ ও পিঠে পার্বণ পশ্চিমবঙ্গ বাংলাদেশে পালিত একটি হিন্দু লোক উৎসব। বাংলা পৌষ মাসের সংক্রান্তিতে এই উৎসব পালিত হয়। পৌষ সংক্রান্তিতে মূলত নতুন ফসলের উৎসব পৌষ পার্বণ উদযাপিত হয়। মকর সংক্রান্তির দিন সূর্য নিজ কক্ষপথ থেকে মকর রাশিতে প্রবেশ করে, তাই দিনটিকে মকর সংক্রান্তিও বলা হয়। এই উৎসবটিকে মকর, উত্তরায়ণ বা পৌষ সংক্রান্তিও বলা হয়ে থাকে। এই দিন বাঙালিরা বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে, তার মধ্যে পিঠে খাওয়া, ঘুড়ি ওড়ানো অন্যতম। পৌষ মাসে বাঙালিরা যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো পিঠেপুলি উৎসব বা বাউনি। নতুন গুড় এবং চাল দিয়ে তৈরি করা হয় সুস্বাদু নানা রকম পিঠেপুলি। মাঘেতে শ্রী পঞ্চমী, ছেলের হাতে খড়ি। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পূজা। সরস্বতী হলেন বিদ্যা ও জ্ঞানের দেবী। শাস্ত্রমতে সরস্বতী পূজার দিন বিদ্যারম্ভের জন্য শ্রেষ্ঠ। বাঙালি সমাজে হাতে খড়ির মাধ্যমে শিশুর বিদ্যা শিক্ষা শুরু হয়। এদিন পুজোর পর মা বাবা অথবা পুরোহিত শিশুর হাত ধরে স্লেটে অ আ ক খ লিখিয়ে অক্ষর পরিচয় করান। এই হাতে খড়ি প্রথার মধ্য দিয়ে শিক্ষার জগতে প্রবেশ করে। সরস্বতী মায়ের পুজো করে তাকে সাক্ষী রেখে হাতে খড়ি দিলে সেই জাতক জাতিকার প্রভূত বিদ্যালাভ হয়, এটি আমাদের সবার বিশ্বাস। সব কাজেরই একটা অনুশাসন থাকে। অনুশাসন না থাকলে ঠিকঠাক কোনো কাজ পরিচালনা করা যায় না। হাতে খড়ি দেওয়াটা একটা অনুশাসনের অঙ্গ। হাতে খড়ি দেওয়াটার বিদ্যার প্রথম সোপান। হাতে খড়ির কারণে প্রত্যেক পরিবার বা ব্যক্তি পুস্তক বা বাদ্যযন্ত্রকে দেবতা বলে গণ্য করেন বা ভক্তি করেন। সেই জন্য পড়া, গীত বা বাদ্যে ঘরকে আমরা শিক্ষার মন্দির বলি। ফাগুনেতে দোলযাত্রা, ফাগ ছড়াছড়ি। দেশের বিভিন্ন স্থানে দোল উৎসব পালিত হয়, আবার কোথাও পালিত হয় হোলি। তবে মূলত বাঙালিরাই পালন করে দোল উৎসব। আর তার সূচনা হয়েছিল গৌড়বঙ্গের বৈষ্ণব ভাবধারার বিস্তারের মধ্য দিয়ে। বৈষ্ণব ভাবধারার বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন ভগবান কৃষ্ণ আবির বা গুলাল নিয়ে শ্রীরাধা ও অন্যান্য গোপীদের সঙ্গে রঙের খেলায় মেতেছিলেন। আর সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীরাধা ও তাদের সখী গোপীরাই দোলযাত্রা উৎসবের কেন্দ্রবিন্দু। দোলনায় দোল খাওয়ার সঙ্গে উৎসবে মেতে ওঠা, আর তা থেকেই দোলযাত্রা উৎসবের উৎপত্তি। দোলযাত্রা হলো প্রেমের উদযাপন। রাধা ও কৃষ্ণের সেই অমোঘ প্রেমের সাগরে ডুব দেওয়ার নামই দোল, যেখানে পরস্পরকে রং মাখিয়ে উদযাপন করা হয় দোল। যে রঙে কোনো জাত পাত, ধর্ম এমনকি লিঙ্গ নেই। যে ধর্মে রাঙিয়ে যান ধনী থেকে গরিব। যে রং বসন্ত ঋতু, যে রঙে মানুষ বিলীন হলো প্রেম ও ভক্তির সাগরে। চৈতে চড়ক পূজা, গাজনে বাঁধে ভাড়া। চৈত্র মাসে পালিত হয় চড়ক পূজা। সংক্রান্তির দিন থেকে শুরু হলেও এই উৎসব বৈশাখ মাসের প্রথম 2-3 দিন ধরে চলে। গাজন উৎসবের শেষ পর্যায়ে হয় চড়ক। এই সময় বিভিন্ন জায়গায় চড়কের মেলা বসে। চড়কের মেলা খুব প্রাচীন উৎসব বাংলার। ব্রহ্ম বৈবর্ত পুরাণে শিব ঠাকুরের আরাধনার জন্য চৈত্র মাসে নাচ গান করার বিষয়ে উল্লেখ রয়েছে। সেখান থেকে চড়ক পুজোর ইতিহাস সম্পর্কে জানা যায়। শোনা যায় দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে শিবের একনিষ্ঠ ভক্ত উপাসক বানরাজা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে মহাদেবের থেকে অমরত্ব পাওয়ার জন্য বানরাজা নিজের শরীরে রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন এবং ভক্তিমূলক নাচ গান করেন। শোনা যায় সেই সময় থেকে এই চড়ক পুজোর শুরু। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।